স্বল্পভাষী ও লোকচক্ষুর অন্তরালে থাকা মানুষটাই হয়ে ওঠেন সিরিয়ার দণ্ডমুণ্ডের কর্তা। নাটকীয়ভাবে উত্থানের পরবর্তী সময়ে উত্তাল। এবার জেনে নেব বাশার আল আসাদের জীবনের উত্থান পতনের খানিকটা। আর কাবেল বাংলাদেশের একমাত্র ইউএল এবং ভিডি সার্টিফাইড কেবল, যা এ গ্রেড এলএমই রেজিস্ট্রেশন। যুবরাজ, চিকিৎসক, লেফটেন্যান্ট কর্নেল, রাজনীতিক, নাটকীয় এক জীবনে নানা পরিচয়ে ডাকা হয়েছিল সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে। অবশেষে স্বৈরাচার তকমা নিয়েই সমাপ্তি হল তার মসনদের। একসময় সিরিয়ার সবচেয়ে উদারপন্থী নেতা হিসেবে সামনে এসেছিলেন বাশার, অথচ দুই যুগে পাতানো নির্বাচন, বিরোধীদের কদর্য নিপীড়ন, মিডিয়া নিয়ন্ত্রণ ও নানা ফ্যাসিবাদী কর্মকাণ্ডে তিনি বনে যান হালের দুনিয়ার একনায়কতন্ত্রের নির্লজ্জ উদাহরণ। 1965 সালে দামেস্কোতে রাজকপাল নিয়ে জন্ম হয় বাশার আল আসাদের। বাবা ছিলেন সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট হাফিজ আল আসাদ। বাশারের বড় ভাই ছিলেন প্রেসিডেন্ট পদের উত্তরসূরি। এটা জেনেই হয়তো নিজেকে দূরে রেখেছিলেন রাজনীতি থেকে, মনোনিবেশ করেছিলেন চিকিৎসা পেশায়। তবে ভাগ্যে হয়তো তার রাজ্যযোগী ছিল। সড়ক দুর্ঘটনায় বড় ভাইয়ের মৃত্যু হলে শিখেই ওঠে ডাক্তারি পড়া। দেশে ফিরে কাজ শুরু করেন সেনাবাহিনীতে। আর বাবার মৃত্যুর পর 2000 সালে মাত্র 34 বছর বয়সে দায়িত্ব নেন প্রেসিডেন্টের। মসনদে বসার পর তরুণ বাশারের আচরণ ছিল উদার ও সংস্কারপন্থী। পরবর্তীতে বাবার কট্টরপন্থাকেই আরও এগিয়ে নিয়ে যান তিনি। নানা ফ্যাসিবাদী কর্মকাণ্ডে সমালোচিত হন বিশ্বজুড়ে। 2011 সালে তিউনিসিয়ার আরব বসন্তের আঁচ লাগে সিরিয়াতেও। বাশারের পতনের জন্য বিক্ষোভ শুরু হয় দেশটিতে। সে বিক্ষোভ দমাতে কঠোর হন বাশার। বর্বর দমনপীড়নের ফলে সে আন্দোলন রূপ নেয় গৃহযুদ্ধে। দীর্ঘ এই সংঘাতে বাস্তুচ্যুত হন লাখো সিরীয়। এই যুদ্ধের ভয়াবহতার জন্য দায়ী করা হয় বাশারকে। রাশিয়া, ইরান ছাড়া বেশিরভাগ আন্তর্জাতিক অঙ্গনেই তার বিরুদ্ধে ওঠে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ। অবশেষে মাত্র এক সপ্তাহের অভিযানেই শক্তিমান এই শাসককে কুপকাত করে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আর শাম। পতন হয় তার 24 বছরের সাম্রাজ্যের। পালিয়ে যান দেশ ছেড়ে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।